শান্তিতে নোবেল পেলেন মারিয়া করিনা মাচাদো, ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদ ও অধিকার কর্মী। গণতন্ত্রের জন্য সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নোবেল কমিটি। মারিয়া ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা। এই বছরের নোবেল পুরস্কারকে ঘিরে ছিল নানা নাটকীয়তা ও উত্তেজনা। ৭-৮টি যুদ্ধবন্ধের দাবি করা ট্রাম্প শুরু থেকেই এই পুরস্কারের জন্য নিজেকে অপ্রতিদ্বন্দ্বী বলে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে, বিদেশ ভ্রমণ বা জাতিসংঘ ভাষণ, সব জায়গাতেই নোবেলের দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। তাই এবারের শান্তিতে নোবেল পুরস্কারের দিকে চোখ ছিল সবার। তবে শুক্রবার নোবেল কমিটি ট্রাম্পের নয়, শান্তিতে নোবেল জয়ী হিসেবে ঘোষণা করেন মারিয়া করিনার নাম। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার মানুষদের জন্য নিরন্তর গণতান্ত্রিক অধিকার রক্ষায় লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন মারিয়া। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র রক্ষা করতে তার শান্তিপূর্ণ চলমান লড়াই ও যাত্রাকে অসাধারণ বলেও জানান নির্বাচকরা। নোবেল কমিটি বলছে, ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানেই গত ২০ বছর ধরে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে কাজ করছেন মারিয়া। দেশটির অন্ধকারাচ্ছন্ন সময়েও গণতন্ত্রের মশাল জ্বালিয়ে রেখেছেন এই অধিকার কর্মী। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো সরকারের প্রতিদ্বন্দ্বী মারিয়া করিনো নিরাপত্তা ঝুঁকিতে ১ বছরের বেশি সময় ধরে আত্মগোপনে রয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ায় এই রাজনীতিবিদের জীবন আগের চেয়ে আরও ঝুঁকিতে, বলছে বিবিসি। গত বছরের নির্বাচনে মারিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ করে মাদুরো সরকার। সব জরিপ গণতন্ত্রপন্থী মারিয়ার জয়ের আভাস দিলেও তৃতীয় মেয়াদে ক্ষমতা নেন নিকোলাস মাদুরো। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর কমিটির চেয়ারম্যান জর্গেন ফ্রিডনেসের কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের প্রসঙ্গেও। কোনো চাপ বা সুপারিশ নয়, নোবেল কমিটি কাজের জন্যই পুরস্কার প্রাপ্তদের নির্বাচিত করে বলে জানান তিনি। বলেন, যে যে শর্তে নোবেল দেয়া হয় মারিয়া করিনার কাজ সেই সবই পূরণ করেছে। ট্রাম্প সরকারের সাথে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের। দেশটির সীমান্তে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে আমেরিকা। যে কোনো দিন ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা হতে পারে, এমন শঙ্কা জানাচ্ছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।